ভান তুমি একটা বাংলা বড় বাক্যকে মানে ইংরেজিতে কিভাবে করবে, ঠিক আছে? যেমন ধরো এই আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। এটা যদি তুমি ইংরেজিতে করতে চাও তখন তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? প্রথমে বাংলা বাক্যে শেষ শব্দ ধরে ফেলতে হবে। কি করতে হবে? শেষ শব্দ কি আছে? চেয়েছিলে। কি আছে? চেয়েছিলে। এরপর ধরতে হবে কি চেয়েছিলে এটা কোন ফর্মে আছে। এটা কি অতীত ফর্মে আছে নাকি হচ্ছে কি বর্তমান? তাহলে কি ওটা অতীত ফর্মে, তাহলে এটা কি অতীত আছে, ঠিক আছে? অতীত হলে তাহলে কি হবে? ওয়ান্টেড হবে। কি হবে? ওয়ান্টেড হবে। তাহলে সাবজেক্টটা কি আছে? ইউ। তাহলে ইউ ওয়ান্টেড। তুমি চেয়েছিলে। তাহলে জানতে, এইরকম জানতে, যেতে, খেতে এরকম যদি হয় তখন টু প্লাস ভার্ব হবে। কি হবে? টু প্লাস ভার্ব হবে। তাহলে টু নো কি হবে? টু নো। ইউ ওয়ান্টেড টু নো কি হবে? ইউ ওয়ান্টেড টু নো। তাহলে কি তুমি জানতে চেয়েছিলে। আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে। গত বিজয় দিবস উদযাপন সম্পর্ক হলে অ্যাবাউট দ্য সেলিব্রেশন of the last victory day, about the celebration of last victory day, about the celebration of last victory day, গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে। কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। তাহলে আমরা যদি এখন বাক্যটা যদি বলি ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ দ্য লাস্ট ভিক্টরি ডে, গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে। ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। এরকম যদি বড় বাক্য হয় তখন শেষের বাংলা বাক্যের শেষের শব্দটা কি আছে তোমাকে দেখতে হবে। এটা কি ক্রিয়া নাকি হচ্ছে কি না ক্রিয়া নয়, তোমাকে এটা দেখতে হবে। যদি ক্রিয়াটা হলে এটা কোন ফর্মে আছে, এটা কি মানে হচ্ছে ফার্স্ট ফর্মে আছে নাকি প্রেজেন্ট ফর্মে আছে, তখন এর সাথে তোমাকে সাবজেক্টটা ধরে ফেলতে হবে, তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে কি ইউ ওয়ান্টেড টু নো about the celebration of the last victory day in our school, আমাদের বিদ্যালয়ে গত বিজয় দিবস উদযাপন সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। ক্লিয়ার? হ্যাভ ইউ গট মি? ওকে।